হ্যালো আমার প্রিয় বান্ধবীরা ও বন্ধুরা, সকলকেই অনেক অনেক স্বাগত রানীর ইজি কুকিং চ্যানেল থেকে। আজকের রেসিপি চিংড়ি আলু ও উচ্ছের রেসিপি। কিভাবে বানাতে হবে, প্রথমে পাত্রটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিলাম সানফ্লাওয়ার বা সূর্যমুখী তেল, আপনারা অন্য তেল ইউজ করতে পারেন। দিয়ে আমি গোল গোল করে কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং একটু লবণ দিয়ে খুব ভালো করে ফ্রাই করে নেব সমস্ত উচ্ছেগুলো। দু থেকে 3 মিনিট লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব, লাল লাল করে। উচ্ছেগুলো একটা জায়গায় ঢেলে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো এবং একটু লবণ। এরপরে আলুগুলো খুব ভালো করে আমি ফ্রাই করে নেব। সমস্ত আলুগুলো আমি খুব ভালো করে নাড়তে থাকবো। আপনারা আলু ভাজার সময় লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভালো করে ফ্রাই করে নেবেন। আর হ্যাঁ বন্ধুরা, আর কি রেসিপি আপনারা চাইছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দেব। দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে, আলুগুলি ফ্রাই করা হয়ে গেছে। এরপর আমি একটা জায়গার মধ্যে ঢেলে নেব। এরপরে চিংড়ি মাছগুলো আগে আমি হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, একটু ভালো করে ফ্রাই করে নেব 2 থেকে 3 মিনিট। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এরপরে তুলে নেব। চিংড়ি মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর পাত্রে আবারও একটু তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প কটা জিরে আর একটা শুকনো লঙ্কা আর 1 পিস তেজপাতা। খুব ভালো করে ফ্রাই করতে থাকবো। একটু ফ্রাই হয়ে গেলে এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো খুব ভালোভাবে নাড়তে থাকবো। পেঁয়াজ ফ্রাই করা হয়ে গেছে, এরপরে দিয়ে দিলাম টমেটো কুচি। খুব ভালোভাবে নেড়ে নেওয়ার পর এরপর একটু লবণ দিলাম। এরপরে ভেজে রাখা উচ্ছে এবং আলুগুলো দিয়ে দিলাম এর মধ্যে। খুব ভালোভাবে মশলা এবং ভেজে রাখা আলুগুলো কষাতে থাকবো। এখানে যে মশলা আছে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর আছে জিরে গুঁড়া দিয়ে দিলাম। খুব ভালোভাবে নাড়তে থাকবো। এরপরে একটু পানি দিয়ে দিলাম যাতে নিচেটা ধরে না যায়। এভাবেই কষাতে থাকবো 3 থেকে 4 মিনিট। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষে এবং রসুন বাটা। খুব ভালোভাবে কষাতে থাকবো 3 থেকে 4 মিনিট। খুব ভালো করে কষানো হয়ে গেছে, এরপরে দিয়ে দিলাম গরম পানি। খুব ভালো করে নাড়িয়ে নেব। এরপরে বন্ধুরা এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এরপরে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। ঢাকনা খুলে দিলাম এবং গ্যাসের ফ্লেম খুব আস্তে রেখেছিলাম। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এবং খেতেও খুব দারুণ। তো বন্ধুরা, আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা কি নতুন রেসিপি চাইছেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি রিপ্লাই অবশ্যই দেব। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।